নকল আচ্ছা ওকে স্টার্ট মামা তাহলে আবার একটু স্টপ করবে আপনি স্টার্ট আমরা অ্যাকশন বলে স্টার্ট করবেন জোরে কথা জোরে কই চরম জোরে দাদা রেডি করেন না আবার তো কাটি দেওয়া লাগবে দাদা কাটি দাও তো মামা মামাকে পড়ছেন তো এটা আবার পড়েন আমরা লাগবে পড়া না ওকে যাও তুমি যাও আর যাও না বলি ভালো করে এটা এটা কাটি দেবো ভাই এটা এডিট করা হবে বুঝছো আচ্ছা আমরা গেলাম হ্যাঁ জি স্টার্ট অ্যাকশন বিসমিল্লাহির রহমানির রহিম গত 7 এপ্রিল 2025 ইংরেজি তারিখ শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েতের নিজস্ব ফেসবুক আইডি থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের প্রস্তাবের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের তৃণমূল কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে ওয়ার্ড হইতে কেন্দ্র পর্যন্ত নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য খুলনা বিভাগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেগম জনাব আমানুল্লাহ আমান সাহেবকে দায়িত্ব অর্পণ করেছেন। কমিটি গঠনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাগেরহাট জেলা কমিটি নির্বাচনী এলাকাভিত্তিক জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দের মাধ্যমে 4টি টিম গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত মোতাবেক মোরেলগঞ্জ শরণখোলায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি সরাসরি তৃণমূল কর্মীদের ভোটের মাধ্যমে নির্বাচন করার জন্য বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব খাদেম নেয়ামুল নাসির আলাপ সাহেবের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, খাদেম নেয়ামুল নাসির আলাপ শরণখোলা উপজেলার 4টি ইউনিয়নে 36টি ওয়ার্ডের কমিটি গঠনে ভোটার তালিকা করার জন্য ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করেন। যথাসময়ে ভোটার তালিকা সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে তৃণমূল ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে গত 19/2/2025 ইংরেজি তারিখ খোন্তাকাঠা ও ধানসাগর ইউনিয়ন কমিটি এবং 20/2/2025 ইংরেজি তারিখ রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের কমিটি শান্তিপূর্ণভাবে গঠন করেন। সাংবাদিক ভাইয়েরা, শরণখোলা উপজেলার 4টি ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নামের তালিকা। 1 নং ধানসাগর ইউনিয়নের সভাপতি জনাব ওহিদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সুমন সর্দার। 2 নং খোন্তাকাটা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন শাহজাহান, সাধারণ সম্পাদক ডাক্তার হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান। 3 নং রায়েন্দা ইউনিয়ন কমিটি সভাপতি জনাব আব্দুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক জনাব এম এ মজিদ, সাংগঠনিক সম্পাদক মাস্টার গিয়াসউদ্দিন। 4 নং সাউথখালী ইউনিয়নে সভাপতি আমি মোহাম্মদ শহীদুল আলম লিটন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হাওলাদার। প্রিয় সাংবাদিক ভাইরা, ইউনিয়ন বিএনপির নির্বাচনের পরে রমজান মাসে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গত 20/3/2025 ইংরেজি তারিখ 19 রমজান শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে প্রায় 3000 কর্মীদের ইফতার ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিল সম্পন্ন করা হয় এবং গত 26/3/2025 ইংরেজি তারিখ 25 রমজান সাউথখালী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আমি মোহাম্মদ শহীদুল আলম লিটনের সভাপতিত্বে প্রায় 2500 কর্মীদের নিয়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়। রমজান পরবর্তী গত 3/4/2025 ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার রায়েন্দা বাজার 5 রাস্তার কমিউনিটি সেন্টারে শরণখোলা উপজেলার নবনির্বাচিত ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ সহ প্রায় 2000 কর্মীদের
নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুস সবুর আকন। আগামী 20/4/2025 ইংরেজি তারিখের মধ্যে শরণখোলা উপজেলা বিএনপির কাউন্সিল করার তারিখ নেতৃবৃন্দের মৌখিক ঘোষিত হলে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীদের সমর্থনে আগামী নির্বাচনে আমাদের পক্ষ থেকে শরণখোলা বিএনপির সভাপতি হিসাবে জনাব আঞ্জুমান আরা বেগম, সাধারণ সম্পাদক হিসাবে জনাব বেল্লাল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক হিসাবে জনাব অধ্যাপক শামীম আহমেদ বাদলের নাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর আকনের সভাপতিত্বে সর্বসম্মতক্রমে প্রস্তাবের মাধ্যমে ঘোষণা করা হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে শরণখোলার 4টি ইউনিয়নের 36টি ওয়ার্ডে তৃণমূল নেতাদের ভোটে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নির্যাতিত ও পরীক্ষিত কর্মীরাই নির্বাচিত হয়েছেন। শরণখোলা উপজেলায়ও আমরা পরীক্ষিত কর্মীরাই ওয়ার্ড ও ইউনিয়ন নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কিন্তু 5ই আগস্টের পরে একটি সুযোগ সন্ধানী চক্র, যারা অবৈধ পন্থায় উপজেলা বিএনপির পদ দখল করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যারা কখনোই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কোনো আন্দোলনে অংশগ্রহণ করে নাই, এমনকি তাদের নামে কোনো নাশকতার মামলাও নেই। সেই গ্রুপের নেতা শরণখোলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নজরুল ইসলাম লাল, যিনি কখনোই 17 বছরে তেমন কোনো আন্দোলনে অংশগ্রহণ করে নাই, বরং তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ফাঁসির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছিলেন। ওই গ্রুপের আরও একজন নেতা উপজেলা বিএনপির বিতর্কিত সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত কখনোই কর্মী সম্মেলনে ভোটের মাধ্যমে নির্বাচিত হন নাই। তিনি নিশ্চিত হয়েছেন যে বর্তমানে শরণখোলা উপজেলার 4টি ইউনিয়নে যে নির্বাচিত কমিটি হয়েছে তা তার পক্ষে নয় এবং আগামী কাউন্সিলে নিশ্চিত পরাজয় ভেবে দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য অশুভ পথ অবলম্বন করেছে। শরণখোলা উপজেলার আরও একজন নেতা শরণখোলা উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব মোল্লা ইসহাক আলী দীর্ঘ 17 বছর অসুস্থতা দেখিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী কর্মসূচি থেকে বিরত থেকেছেন আর বিএনপি রাজনীতি করবে না বলেও মাঝে মাঝে মত প্রকাশ করেছেন এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মত প্রকাশ করেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা গত 3/4/2025 ইংরেজি তারিখ যখন আমাদের প্যানেল উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি হিসাবে আঞ্জুমান আরা বেগম, সাধারণ সম্পাদক পদে বেল্লাল হোসেন মিলন ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক শামীম আহমেদ বাদলের নাম ঘোষণা করা হয়, উক্ত নজরুল ইসলাম লাল, আনোয়ার হোসেন পঞ্চায়েত ও মোল্লা ইসহাক আলী আগামী কাউন্সিলে নিশ্চিত পরাজয় ভেবে অসাংগঠনিকভাবে কোনো কারণ ছাড়া অগঠনতান্ত্রিক উপায়ে নামমাত্র একটি মিটিং দেখিয়ে আমাদের মনোনীত শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী জনাব বেল্লাল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী জনাব অধ্যাপক শামীম আহমেদ বাদলকে বহিষ্কারের প্রস্তাব দিয়েছে, যাহা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও এখতিয়ার বহির্ভূত। এমনকি খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি জনাব মহিউদ্দিন শাহজাহান, সাউথখালী ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি আমি মোহাম্মদ শহীদুল আলম লিটন, ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন সর্দার, 3 নং রান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান ও ধানসাগর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সভাপতি সগির মাঝিকে বহিষ্কারের প্রস্তাব দিয়েছে। প্রকাশ থাকে যে জনাব বেল্লাল হোসেন মিলন ও মহিউদ্দিন শাহজাহান শরণখোলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। এমতো অবস্থায় শরণখোলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নজরুল ইসলাম লাল, সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত ও মোল্লা ইসহাক আলী
দলীয় গঠনতন্ত্র বিরোধী, অনৈতিক, অবৈধ ও দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের জন্য তদন্তপূর্বক দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জনাব অনিন্দ ইসলাম অমিত, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব জনাব মুজফ্ফর রহমান আলম এর কাছে আমরা নবনির্বাচিত নিম্ন স্বাক্ষরকারী নেতৃবৃন্দ বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিনীত জনাব আব্দুস সবুর আকন, যাকে এই নোটিশে সতর্কতা করা হয়েছে, যেটাও তাদের এখতিয়ার বহির্ভূত। জনাব বেল্লাল হোসেন মিলন, মহিউদ্দিন শাহজাহান, আমি শহীদুল আলম লিটন, অধ্যাপক শামীম আহমেদ বাদল, জনাব সুমন সর্দার, জনাব মিজানুর রহমান মোল্লা, জনাব সগির মাঝি। আমরা একটু প্রশ্ন করি, আপনাকে যে অভিযোগে তারা ইতিমধ্যে আপনি যে সংবাদ সম্মেলন করলেন সেখানে উল্লেখ করা হয়েছে যে বহিষ্কারের একটি আপনি খবর দেখেছেন, সেটি হচ্ছে বিএনপির সদস্য সচিব আনার হোসেন পঞ্চায়েতের ফেসবুকে। জি, আপনি কি আসলে এখন পর্যন্ত কোনো কারণ দর্শানোর নোটিশ এবং তাদের যে অফিসিয়াল যে বহিষ্কার আদেশ হাতে পেয়েছেন? না, আমাকে এখন পর্যন্ত কারণ দর্শানোর নোটিশ তো দূরের কথা, এই ব্যাপারে বহিষ্কার করা হয়েছে, এই ব্যাপারেও অবহিত করা হয় না। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে, আমরা দেখতে পেরে আজকের আমাদের এই সংবাদ সম্মেলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি দিয়েছেন, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করার যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা যারা দলের তৃণমূল কর্মীরা আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদেরকে বাধাগ্রস্ত করার জন্য, তারেক রহমানের 31 দফাকে বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল যারা আওয়ামী লীগের সাথে আতাহাত করে দীর্ঘ 15 বছর, প্রায় 16 বছর এই শরণখোলা উপজেলা বিএনপিতে রাজনীতি করেছে নামে মাত্র বিএনপি, তারাই আজকের এই আমাদের বিরুদ্ধে সাংগঠনিক এই প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনারা অনৈতিকভাবে উপজেলা বিএনপির সদস্য সচিবের নিজস্ব ফেসবুক আইডি থেকে প্রচার করেছেন। আচ্ছা, আপনি ইতিমধ্যে আমাদেরকে যেভাবে বলেছেন যে এই উপজেলা বিএনপির আহ্বায়ক, ভারপ্রাপ্ত এবং সদস্য সচিবের একটি লিখিত কাগজ আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আপনাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে, তো এটি আপনাকে অনৈতিক এবং এটা সংগঠন বিরোধী কেন মনে হয়েছে? আমার এমন কোনো কর্মকাণ্ড আমি এবং আমরা এমন কোনো কর্মকাণ্ড করিনি যেটা সংগঠন পরিপন্থী। যদি এরকম কোনো সুনির্দিষ্ট তাদের কাছে কোনো অভিযোগ থাকে, আমাদেরকে যদি তারা দলের গঠনতন্ত্র মোতাবেক কারণ দর্শানোর কোনো নোটিশ দিত, সময় দিত, যা ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেন্ট্রাল থেকে শুরু করে সতর্ককরণের একটা সময় দেয় যে আপনি দলের বিরুদ্ধে অসাংগঠনিক এই কর্মকাণ্ড করেছেন, আপনাকে কেন দল থেকে বহিষ্কার অথবা আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে তাকে 3 দিন, 5 দিন, 7 দিন সময় দেয়। এরকম কোনো সময় বা এরকম কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে করেন নাই, দেনও নেই। চারটে বিষয় জানতে চাই। যারকে নিয়ে এত কথা, তিনি হচ্ছেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি। ওনার ব্যাপারে বেলাল হোসেন মিলন আপনারই একটি সংবাদে তিনি বক্তব্য রেখেছিলেন যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে বহিষ্কার করা হয়নি। আপনাদের গঠনতন্ত্র থেকে এরকম কোনো উল্লেখ করা হচ্ছে যে বহিষ্কার বা অব্যাহতি কারোর সাথে যদি আপনি কোনো ধরনের প্রেক্ষাপটে যান, সেক্ষেত্রে আসলে বহিষ্কার করার ইখতিয়ার আসলে দলের আছে কিনা? আরেকটি বিষয় হচ্ছে খান মতিউর রহমানকে বহিষ্কার এবং অব্যাহতি নিয়ে মানুষের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এই বিষয়টা আপনি ক্লিয়ার করুন। আমাদেরকে এখানে ওনারা যে বিষয়টা উল্লেখ করেছে আমি আপনাদেরকে তাও পড়ে শোনাই। 7 তারিখে প্রেস রিলিজ দিয়েছে যিনি আনোয়ার হোসেন পঞ্চায়েত। আজ 7ই এপ্রিল 2025 ইংরেজি শরণখোলা উপজেলা বিএনপির এক জরুরি সভায় দলের শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য
এখানে ওনারা কিন্তু উল্লেখ করেনি যে খান মতিয়ার রহমানের সাথে সখ্যতার কারণে এবং মতিয়ার রহমান দল থেকে বহিষ্কার। আমরা জানি উনি দল থেকে ওনার সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছেন, আর ওনারাও সেরকম কোনো কারণও আমাদেরকে বহিষ্কারের যে আদেশ চেয়েছে, যে প্রেস রিলিজ দিয়েছে, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে উল্লেখ করেনি। ধন্যবাদ। আমি এখানে উপস্থিত নেতৃবৃন্দ রয়েছেন, আমার প্রথম প্রশ্ন যিনি সংবাদ সম্মেলন শহীদুল ইসলাম জনের কাছে, যে এই বিষয়টা আপনারা জেলা নেতৃবৃন্দ বা বিভাগীয় দায়িত্বে যিনি আছেন জয়ন্ত কুমার কুণ্ডু তাকে বা জেলা নেতৃবৃন্দকে জানিয়েছেন কিনা এবং তারা এই ব্যাপারে কোনো বলছেন কিনা আপনাদেরকে? আমরা ইতিমধ্যে তাদেরকে মৌখিকভাবে জানিয়েছি। আমরা সাংগঠনিক নিয়ম হিসেবে আমরা আজকে থেকে সংবাদ সম্মেলনের পর থেকে আমাদের কার্যক্রম শুরু, আমরা মৌখিকভাবে জানিয়েছি। তারা বিষয়টি জেনেছেন এবং তারা তদন্তপূর্বক ব্যবস্থার নির্দেশ একটা আশ্বাসও দিয়েছেন। তারপর আমরা সাংগঠনিক নিয়মে আমরা তাদের কাছে সেই প্রসেসে যাব। আচ্ছা মহিউদ্দিন সাধারণ ভাই, আপনার জানা মতে দীর্ঘদিন ধরে আপনি এই সংগঠনের সাথে জড়িত আছেন, প্রায় 35 বছর ধরে। যে অভিযোগে আপনাদের বিরুদ্ধে বহিষ্কার হতে, সেটা চিঠি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবরে প্রেরণ করা হয়েছে। আপনার কি মনে হয় রাজনৈতিক জীবনে আপনি এইরকম কোনো কাজের সাথে জড়িত ছিলেন কিনা, আর এই ধরনের কর্মকাণ্ড উপজেলা বিএনপি করতে পারেন কিনা আপনার জানা আছে কিনা? হ্যাঁ বলেন। সেটা হইল তাৎক্ষণিক যে ব্যবস্থা, সেটা আমরা নিয়েছে ওনাদের স্বার্থ উদ্ধারের জন্য, ওনাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য, দলের ক্ষতি করার লক্ষ্যে ওনারা এই কামটা করছেন। কিন্তু সেটা শুধু আসুক 18 সম্ভাব্য 18 থেকে 20 তারিখের ভিতরে আমাদের থানা বিএনপি কাউন্সিল অধিবেশন হওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা থাকায় আমরা যেহেতু শরণখোলা থানা বিএনপিতে মাঠ পর্যায়ে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মানে এখানে আমি গরিব বলবো না, তবে ব্যক্তি মনা অন্তত মেজরিটি, দলের মেজরিটি ওয়ার্ডগুলি এবং ইউনিয়ন 4টি ইউনিয়নেরও সর্বোচ্চ মানে নির্বাচিত ব্যক্তিগুলি আমাদের সাথে থাকায় তারা হতাশ হয়েছে। তারা তাদের মতন একটি আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, দলীয়ভাবে কলুষিত করার জন্য তারা একটা পদক্ষেপ নিয়েছে। এটা মানে গঠনতন্ত্র বিরোধী অথবা তাৎক্ষণিকভাবে ওনারা এইটা আমরা মনে করি যে নিতে পারে না, যেহেতু আমাদের 1-1.5 সপ্তাহ ভিতরেই আমাদের এই সংগঠনের মূল কাঠামো হবে সংখ্যা। আর যাদের ওয়ার্ড পর্যায়ে নিয়েছেন তারা তো এখন পর্যন্ত অনুমোদিত, যাদেরকে ইউনিয়নই তো এখন পর্যন্ত অনুমোদিত 71 বিশিষ্ট কমিটি হবে। কমিটির পরে আমরা যথাযথ ব্যবস্থা নিলে সেটাও মানে উল্লেখযোগ্য তাদের কারণ বা অপরাধ থাকতে হবে। এই যাদেরকে এখন পর্যন্ত আমি দেখতে পাই যে ওই কাগজ অনুযায়ী যে ওনাদেরকে করছে, ওই যে বহিষ্কারের সুপারিশ করেছে, তারা হইল ডেডিকেটেড পুরানো ত্যাগী কর্মী এবং তারা হলো গণমানুষের মাঠ পর্যায়ের নেতা, সেটা ভোটে নির্বাচিত। সেই কারণে তারা মানে তারা ক্ষমতা অপব্যবহার করার জন্য, চেয়ার ঠিক রাখার জন্য তারা এটা একটা কৌশল অবলম্বন করেছেন বলে আমার। আর একটি বিষয়, যেহেতু আহ্বায়ক কমিটির সদস্য যারা আপনারা এই বহিষ্কার আদেশের জন্য আপনাদের বিরুদ্ধে চিঠি ইস্যু করেছে, তার ভিতরে আপনি একজন আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপি, বেলাল হোসেন মিলানও এই কমিটির সদস্য। তারা যে মিটিংটা করেছে, সেই মিটিংয়ে আপনারা কোনো দাওয়াত পেয়েছেন কিনা? আমাদের কোনো নোটিশ তারা দেয়নি, তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিয়েছে। মিটিংয়ে আপনার তারা যে মিটিং দেখাইছে, তারা মিটিং দেখাইছে, সেই মিটিংয়ে আপনারা কোনো দাওয়াত পেয়েছেন কিনা? না আমরা সবুর ভাই। আচ্ছা আমি একটু আপনার সাথে একটু প্রশ্ন আছে। আপনারা আজকে সংবাদ সম্মেলন করলেন এবং আপনারা জানাবেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, নীতি নির্ধারক রয়েছে, তাদেরকে আপনারা জানাবেন। প্রশ্ন হচ্ছে আপনাদের এরপরে আর কি কি কর্মসূচি থাকতে পারে? আমাদের কর্মসূচি একটাই, সেটা হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিভাগীয় সাংগঠনিক টিম এবং তৃণমূল থেকে দলের ভিতরে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে দলকে সুসংগঠিত করার জন্য কেন্দ্রীয় একটি টিম করেছে আমাদের শরণখোলা মোরেলগঞ্জে, যেটার দায়িত্ব দেওয়া হয়েছে বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বাগেরহাটে নির্যাতিত নিষ্পেষিত মানুষের নেতা জনাব বাগেরহাট জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব খাদেম নেয়ামুল নাসির আলাপ ভাই সহ ওহিদুল ইসলাম পল্টু, হাফিজুর রহমান, বেগম রুনা গাজী, আব্দুল আলিম খোকন ভাই
এই 5 সদস্যের টিম করে দিয়েছে। তাদের কাছে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, কেন্দ্রীয় টিম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দায়িত্বশীল সকলের কাছে আমাদের জোর দাবি, আপনাদের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে সাংগঠনিক প্রেস বিজ্ঞপ্তিটি উপজেলা বিএনপির সদস্য সচিব সাহেব দিয়েছেন, যার মধ্যে সতর্কীকরণও লিখেছেন উপজেলা বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক জনাব সবুর আকনকে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান সিপাই, বহিষ্কারের আদেশ চেয়েছেন এই কমিটির 2 জন সদস্য মহিউদ্দিন শাহজাহান, বেলাল হোসেন মিলন। এটা মানে অগঠনতান্ত্রিক কিনা? যদি অগঠনতান্ত্রিক হয় তাহলে উনি এখানে ওনারা ক্ষমতা অপব্যবহার করার চেষ্টা করেছেন। বিএনপির সম্মেলন, উপজেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে আমি দায়িত্বশীল সকল নেতাদের কাছে সবিনয় অনুরোধ জানাবো, এহেন কর্মকাণ্ড যদি অনৈতিক, অগঠনতান্ত্রিক হয় তাহলে তাদের বিরুদ্ধে যেন দয়া করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। যদি না নেওয়া হয় তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে। দল ক্ষতিগ্রস্ত হলে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন তা বাধাগ্রস্ত হবে। আমি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, দীর্ঘদিন রাজনীতির সাথে বিএনপির জড়িত জনাব সবুর আকন সাহেবের কাছে প্রশ্ন যে আপনি এই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, তারা যে মিটিংটা করেছিলেন সেই মিটিংয়ে আপনি দাওয়াত পেয়েছেন কিনা? বহিষ্কার আদেশ করার জন্য যে একটা মিটিং করেছে, না বহিষ্কারের জন্য যে মিটিং করছে ওই মিটিংয়ে আপনিও দাওয়াত পাননি? না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনি সিনিয়র পারসন হিসেবে তাদের বিরুদ্ধে একটি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর চিঠি ইস্যু করেছে এবং এদের বিরুদ্ধে যে অভিযোগটি এনেছে অনৈতিক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সেই ব্যাপারে আসলে আপনার মন্তব্য? এটা সম্পূর্ণ সংবিধান পরিপন্থী এবং তাদের মন গড়া একনায়কতন্ত্র এবং এদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাদের স্বার্থ উদ্ধারের জন্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি বিএনপি করেছেন, করছেন, আপনি শরণখোলা উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, আপনি কি মনে করেন না আপনি কি তাদের কাছে জবাব চাননি যে আপনাকে আসলে এই মিটিংয়ে রাখা ছিল কিনা? এই ব্যাপারে আপনি তাদের কাছে কোনো ধরনের প্রশ্ন রেখেছিলেন কিনা? আপনি তো প্রশ্ন করতে পারেন, যিনি আহ্বায়ক রয়েছেন, সদস্য সচিব রয়েছেন, আপনার জানার অধিকার আছে। আপনি কি তাদের কাছে প্রশ্ন করেছিলেন কিনা? আমাকে আহ্বায়ক সাহেব নজরুল ইসলাম লাল সাহেব যেটা বলছে সেটা হইল যে আমি যখন জিজ্ঞাসা করছি যে মিটিং হলে আমারে ফোন দিতেন, বলছে ওরা হঠাৎ করে আসিয়া 15-20 জন আসিয়া এখানে এইটা পড়িয়া শুনাইয়া সই স্বাক্ষর করছে। আমারে বলছে যে সই করে না, তুগুলার মানুষে সই করছে, আমি সই না করিয়া কই যাবো, আমি সই করে দিছি, এই কথা তার বক্তব্য। এবং আপনি যেহেতু সতর্ককরণ করা হয়েছে, আপনি এই বিষয়টি যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আপনি শেয়ার করবেন কিনা যে আপনাকে সতর্ককরণ করা হয়েছে, যেহেতু এরপর রেস্ট্রিকশন হতে পারে আপনার উপরে, এই ব্যাপারে কথা বলবেন কিনা সিনিয়র? অবশ্যই ইনশাল্লাহ আমি সবাইকে অবগত করব যে এই কর্মকাণ্ড ঘটছে এবং হয়েছে, এটা আমি জানাবো। আপনাদের কি কোনো রাজপথে আন্দোলনের মতো কোনো ধরনের কর্মসূচি দেওয়ার না আছে কিনা? নেই পরিকল্পনা? না, আমাদের রাজপথে কোনো আন্দোলন আমরা সামনের দিকে আগাবো। আমরা শেষ করে দিব। ওকে, ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন?